সবচেয়ে ভালো লেগেছে? নমস্কার, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আজকে রবিবার আর এখন বাজে সকাল 8টা। আর আজকের আমি খুব তাড়াতাড়ি সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। আর আজকের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে। তো তোমরা ব্লগটা যদি কন্টিনিউ দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আজকে কিসের অনুষ্ঠান। তো চলো দেখো, এখানে অনুষ্ঠানের জন্য বাজারপাতি করা হয়ে গেছে। আর আজকের বাড়িতে যেহেতু অনুষ্ঠান, তাই আজকের মেনু হবে ফ্রাইড রাইস, কাতলা কালিয়া, আর চিকেন কষা, আর দই, মিষ্টি, চাটনি, পাঁপড় তো আছেই। তো যাই হোক, চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, এখন আমি এখানে সমস্ত বাজারগুলো এক এক করে বের করছি। আর এই যে দেখতে পাচ্ছ, ছেলেকে আজকের এই মাটির প্লেটেই ভাত দেব। তো তার জন্যে গ্লাস, বাটি আর মাটির থালা কিনে এনেছে। ওর পাপা খুব শখ করে কিনে এনেছে এইসব। তা তোমরা মোটামুটি কিছু তো আন্দাজ করতে পেরেই গেছো যে আজকে কি অনুষ্ঠান হচ্ছে বাড়িতে। আজকে ছেলে 4 বছরের জন্মদিন সেলিব্রেশন হচ্ছে বাড়িতে। তো যাই হোক, তার জন্যে এই টুকিটাকি অল্প কিছু আয়োজন করা হয়েছে, সামর্থ্য অনুযায়ী আয়োজন করা হয়েছে। আর তারপরে দেখো, এখানে বিভিন্ন রকমের কেক কাটার সরঞ্জাম কিনে এনেছে। এই যে বাচ্চাদের মাথার টুপি, আর তারপরে বেলুন, মোমবাতি, তারপরে এই যে এগুলো শেলগুলো এনেছে। এগুলো সব ওই ফাটানো, যখন কেক কাটবে তখন ওগুলো ফাটাবে। ছোটোখাটোর মধ্যে একটা আয়োজন বলতে পারো। তো যাই হোক, তারপরে এগুলো এখন ভালো করে সাজানো হবে। তো তার জন্য ওর পাপা ভালো করে সাজানোর জন্য রেডি হচ্ছে। আর ওই সব কিছু সাজাবে, কারণ আমরা তো যাব রান্নার দিকে, রান্না বান্না করব। আর তারপরে দেখো, ওর পাপা আর ও মিলিয়ে এই যে বেলুনগুলো সব এক এক করে ফুলিয়ে আর যেখানে কেক কাটা হবে সব ওখানে সাজাচ্ছে এক এক করে। তো যাই হোক, কেমন লাগছে সাজানোটা। আর এই ছোট বাচ্চাটাকে একটু হ্যাপি দেখতে ওর পাপার এইসব করেছে। তো তারপরে দেখো, আমাদের কেক কাটার জন্য আয়োজন শুরু হয়ে গেছে। তো সব বাচ্চাগুলোকে, আশেপাশের বাচ্চাগুলোকে ডেকে আনা হয়েছে। আর ওদের মাথায় একটা একটা করে টুপি দেয়া হচ্ছে। টুপি দিচ্ছি আমি সবাইয়ের মাথায় মাথায়। আর ওদিকে ওর পাপা কেকটা রেডি করছে। তো দেখো বন্ধুরা, কেমন হয়েছে কেকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের কী অনুষ্ঠান হতে চলেছে। আজকে ছেলের 4র্থতম জন্মদিন। তো তার জন্মদিন উপলক্ষে ছোটোখাটো বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, হলুদ গেঞ্জি পরে, হলুদ মাথায় টুপি পরে দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে বার্থডে বয়। তো এটাই হচ্ছে আমাদের ছেলে। তো ওটাই ওর জন্মদিনের ড্রেস। তো যাই হোক, ওকে ওই ড্রেসটা পরিয়ে দিয়ে, মাথায় টুপি দিয়ে এখন দাঁড় করিয়ে দিয়েছি। আর বাচ্চাগুলোকে বলছি যে সবাই একসাথে দাঁড়াও। তো এখন কেক কাটা যেহেতু হবে, তাই একসাথে বাচ্চাগুলোকে সাজিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। তারপরে দেখো, কেক কাটার জন্য শেলগুলো ফাটানো হচ্ছে। প্রথমে তো পারছিলই না একদম ফাটাতে, তারপর আমার একটা ননদ ওটা শেলটা ফাটালো। তো যাই হোক, তারপরে দেখো, এবারে সবাই হাততালি দিতে শুরু করে দিয়েছে। আর এবার চলছে গিফট দেওয়ার পালা। তো বাচ্চাগুলো গিফট এনেই আগেই হাতে দিয়ে দিচ্ছিল। তো আমি বললাম যে যখন ও কেক কাটবে
তার আগে গিফটটা দিলে ভালো দেখতে লাগবে। তো তাই জন্য এখন ওরা যে যা গিফট এনেছে সেগুলো এখন ছেলেকে দিচ্ছে। তো এইগুলো সব হচ্ছে পাশের বাড়ির দুটো জায়ের মেয়ে আছে, একটা আমার ভাগনা আছে, আর এই যে কালো গেঞ্জি পরা যে বাচ্চাটা একটু বড় মতো, ওটা আমার ছাত্র, আমি যেই ছাত্রটিকে পড়াতে যাই। তো তারপরে দেখো এখন কেক কাটা হচ্ছে। ও কেক কাটা হয়ে যাওয়ার পরে এবার ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে বসিয়ে দিয়েছিলাম। অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তো তাই তাড়াতাড়ি ওদেরকে খাওয়াতে বসিয়ে দিয়েছিলাম। আর আগেই বলে দিয়েছিলাম যে মেনুতে কী কী ছিল। তো যাই হোক, চলো। তো কেকটা কাটা হয়ে যাওয়ার পরে আগে কিন্তু কেক কেটে সব বাচ্চাগুলোকে আর বাড়ির সবাইকে দিয়েছিলাম, তারপরেই কিন্তু ওদের খাওয়াতে বসিয়েছিলাম। আর তারপরে দেখো বাচ্চাগুলোর সাথে ছেলেও কিন্তু খেতে বসে গিয়েছিল। ওকে একটু আলাদা করে দেবো ভেবেছিলাম, আলাদা আসনে আলাদাভাবে সাজিয়ে দেবো ভেবেছিলাম, কিন্তু না, ও কিন্তু ওদের সাথেই বসে খাবে। তাই ওর যে প্লেটটায় আনা হয়েছিল সেই প্লেটটাই ভালো করে সাজিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা কেমন লাগছে প্লেটটা সাজাতে, আমার তো বেশ ভালোই লাগছে, একটা নতুনত্ব জিনিস। এখন প্রায় ওরকম করে দেখেছি, তবুও আমাদের কাছে নতুনত্ব। তো যাই হোক, তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম। আর তারপরে সন্ধ্যাবেলা ছেলে এখন ও কী কী গিফট পেয়েছে সেইগুলো এখন খুলে খুলে দেখছে। তো তাই ভাবলাম আমিও একটু ভিডিও করে রাখি, আর কী কী গিফট পেলো সেটা তোমাদের সাথেও শেয়ার করি। আর এই যে ওয়াটার বোতলটা দেখতে পাচ্ছ, এটা ওর বড় পিসি দিয়েছে, আর সাথে একটা পেন্সিল বক্স সেটাও দিয়েছে। আর এই যে রঙের কালার যে পেন্সিলগুলো সেটটা, এটা হচ্ছে পাশের বাড়ির দুটো দিদি দিয়েছে। আর এই যে লাল মতো ওয়াটার বোতল দেখতে পাচ্ছ, এটা আরও একটা পিসি দিয়েছে, আর সাথে একটা টিফিন বক্স, ওই যে পাশে গোলাপি কালার টিফিন বক্সটা পড়ে আছে ওটা একসাথে দিয়েছে ওর আরও একটা পিসি। আরও একটা পিসি দিয়েছে বড় একটা রং পেন্সিলের সেট, 50 কাঠি রং পেন্সিলের সেট। আর এই যে রং পেন্সিলটার কথা বলছিলাম, 50 কাঠি রং পেন্সিল, এটা হচ্ছে ও ছোটো পিসি দিয়েছে। তো যাই হোক, চলো দেখতে থাকো। আরও একটা রং পেন্সিলের সেট পেয়েছে 50 কাঠি, সেটা হচ্ছে আমি যে ছাত্রটাকে পড়াই সে দিয়েছে। অনেকগুলোই রং পেন্সিলের সেট পেয়ে গেছে। এই সেটটা আমার ওই ছাত্রটা দিয়েছে। আর এই গিফট পেয়ে ছেলে তো খুবই খুশি, কারণ এতগুলো রং পেন্সিলের সেট, ওয়াটার বোতল, পেন্সিল বক্স, টিফিন বক্স, ওর যা যা প্রয়োজনীয় জিনিস সব পেয়েছে, তো ও তো খুবই খুশি। আরও একটা স্পেশাল গিফট পেয়েছে, সেটা হচ্ছে সাইকেল। সেটা ভিডিও করা হয়নি, তো সেটা দেখাতে পারলাম না। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ এবং সাবধানে থেকো।